আসসালামু আলাইকুম, কি খবর সবার? এই গরমে আমি তো অসুস্থ হয়ে গেছি। আজকে শেয়ার করব হচ্ছে বাজারের দিনের একটা ব্লগ। এই গরমে কীভাবে বাজার গুছিয়ে রান্নাবান্না করি, সেই সাথে কী কী বাজার নিয়ে আসছে সব কিছু মিলেই হচ্ছে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গরম যতই হোক খাবার দাবার কিন্তু খেতেই হবে। আর যেহেতু বৈশাখ মাস চলতেছিল, আর এই যে দেখতে পাচ্ছেন বিন্নি, এটাকে বিন্নি বলে। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার, বৈশাখী মেলায় পাওয়া যায় মূলত। এই দেখেন হাতি, ঘোড়া, এগুলো জিনাত আমাকে বের করে দিচ্ছে, আমি দেখাচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে ঘোড়ার সাইজ। আর লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাতাসা। এগুলো সুন্দর করে আমরা হচ্ছে ভরে নিচ্ছি কৌটোর মধ্যে, বিন্নি, বাতাসা আর হচ্ছে সাজ। এরপর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে তরমুজ। ওই তরমুজটা হচ্ছে এখন আমি কাটবো। যেই গরম, এই গরমের মধ্যে হচ্ছে তরমুজ কেটে একটু ফ্রিজে হালকা ঠান্ডা করে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সে তরমুজ কাটবো। আর এখানে হচ্ছে যে সবগুলো একসাথে হচ্ছে বেছি। তরমুজের সাথে আরও কিছু ফল ছিল, সেগুলো বের করে নিচ্ছি। বাজারের দিনে আসলে বাজারের দিন বলবো না, এটা হচ্ছে বাজারের দিন বাজার করবে তার আগের দিন রাতে আর কি। তো সেই দিনকার মানে রাতের ব্লগটা আর কি, রাতে থেকেই শুরু করছিলাম ব্লগ, এবং পরের দিন দুপুরে রান্নাবান্না পর্যন্ত কন্টিনিউ করছি। এখানে ছিল ডালিম। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তরমুজ কাটার পালা। তরমুজ কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করি। আমার হাতের মেহেদিগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগতেছিল। আমি আসলে যেই দিন হচ্ছে দিয়েছিলাম ওই দিন চাইতে এখন একটু কালারগুলো গাঢ় হয়েছে। তবে যারা হচ্ছে অনলাইনে হচ্ছে অর্গানিক মেহেদিগুলো বিক্রি করেন তাদেরকে বলবো, তারা অনেক বেশি দাম নেয়। আর এই মেহেদির কালারগুলো কিন্তু সেই এক সপ্তাহের বেশি, এক সপ্তাহও থাকে না ঠিক ভালোভাবে। তো এক সপ্তাহের বেশি থাকে না, আমি জানি না কেন এটা দাম নেয়। এর চাইতে হচ্ছে আমি ওই স্মার্ট মেহেদি 40-50 টাকা দামের, ওইটাই আমার কাছে মনে হয় যে কালারটা ভালো হয়, এত প্যারা নাই দিতে, আবার হাতেরও তেমন কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, তরমুজটা ভীষণ টকটকে লাল ছিল, অনেক মিষ্টি ছিল। কেটে একটু ডিপ ফ্রিজে রেখে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর জাওহারকে খেতে দিয়েছিলাম। আর যেহেতু শুক্রবার ছিল, জাওহার হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল পাঞ্জাবি পাজামা পরে, সে এখনও খুলে নাই, পরেই আছে। আর রাতের জন্য হচ্ছে রান্না করেছিলাম বোয়াল মাছ, আর হচ্ছে এখানে ভাত রান্না করছিলাম। কিন্তু তারা হচ্ছে কিছুই খায় নাই, তারা সবাই মিলে হচ্ছে বাইরে গেছে। এখানে তারা হচ্ছে বাসার বাইরের খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে আমবারে গিয়েছিল তারা হচ্ছে। এই যে এখানে হচ্ছে দুইটা হচ্ছে শর্মা, তারপর হচ্ছে পাস্তা, ক্রোসেন্ট, এগুলো নিয়ে আসছে। আর এগুলোই তারা খেয়ে পেট ভরায় ফেলছে। তারপর আমার ভাত তরকারিগুলো বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, বেশি হয়ে গেছিলো পরে সকালবেলা হচ্ছে, যেহেতু বৈশাখ মাস এখনও চলতেছে আছে, তো আমরা হচ্ছে পান্তা ভাত খেয়ে ফেলছিলাম। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব ভাবতেছিলাম, তখন হচ্ছে হাঁসের মাংস ছিল ফ্রিজে, তো সেটাই বের করে রান্না করতে বসাই দিতেছিলাম, যে বাজার আনতে আনতে দেরি হয়ে যাবে, তো হাঁসের মাংসটা রান্না করে ফেলি। আর তারপর হচ্ছে যেই ভাবা সেই কাজ, হাঁসের মাংস সুন্দর করে মেখে চেখে বসাই দিচ্ছি, কারণ এটা রান্না করতে অনেক সময় লাগে। আর এইদিকে হচ্ছে বাপ ছেলে মিলে বাজার থেকে চলে আসছে। আর এখানে দেখেন আমি কি কাণ্ড ঘটায় ফেলছি, একদম ডিম ভেঙে ফেলছি, ফাটাই ফেলছি জিমগুলারে, ঠাস করে হাত থেকে ফেলে দিয়ে। তো সমস্যা নাই, পরের দিন হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা ভাজি করে নাস্তার সাথে ডিমগুলো খেয়ে ফেলছি। তো যাই হোক, সবজিগুলো এখন বের করতেছি। সাজনা, গরমের দিনে শরীর ঠান্ডা করার মতো একটা সবজি হচ্ছে সাজনা, টমেটো, এখানে হচ্ছে কলমি শাক, পাট শাক, ঢেঁড়স, এখানে হচ্ছে কাঁচা আম ছিল, মিষ্টি আলু ছিল, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, এরপর হচ্ছে যে একটা চাল কুমড়া ছিল, তারপর এখানে আরও কিছু শসা ছিল, লেবু ছিল। তো যাই হোক, এগুলো ছিল বাজার। আর আমাদের মাছ নিয়ে আসছিল হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা জাস্ট দুইটা ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে আসছে, এগুলো ফ্রিজেই রেখে দিয়েছি, কারণ বাড়ি থেকে আসার সময় আমি মাছ নিয়ে এসেছিলাম, সেগুলোই ছিল, এই জন্য মাছ কম করে আনছে। মুরগি টুরগি ওরকম কিছু আর আনে নাই, কারণ হচ্ছে খুব বেশি বাজার আসলে এখন করা হবে না। আবার কিছুদিন পরেই হচ্ছে ঈদ চলে আসবে, আবার বাড়িতে চলে যাওয়া হবে, যা আনবো যা সাথে সাথে খেয়ে ফেলবো, এরকম আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল। এখানে সাজনাগুলো কাটতেছিলাম, কারণ হচ্ছে হাঁসের মাংসের পাশাপাশি ডালটাও প্রেশার কুকারে বসাই দিছিলাম। ডালটাও হচ্ছে সাজনা দিয়ে রান্না করব আর কি, মানে সাজনাটা জন্য ডাল বসাইছি। ডাল ছাড়া হচ্ছে সাজনা খেতে ভালো লাগে না, ডালের মধ্যে দিলেই ভালো লাগে আমাদের কাছে। অনেকেই সাজনা সবজি রান্না করে খায়, বাট আমার কাছে ওই সাজনা দিয়ে ভালো লাগে না। শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে অনেক সময় সরিষা বেটে রান্না করে, ওইটা একটু ভালো লাগে, কিন্তু ওইটা অনেক হ্যাসেল। সেই সাথে হচ্ছে আমাদের চিংড়ি মাছও নাই বাসায় এখন। তো
তো সাদনাগুলো কেটে নিয়েছিলাম একা হাতে। এই গরমের মধ্যে কাটাকাটি করা, রান্নাবান্না করা কী যে কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। কেন যে ভাই গৃহিণী হইতে গেছিলাম। যারা বলেন যে গৃহিণীদের কোনো কষ্ট নাই, এই গরমে এত তাপমাত্রায় রান্নাঘরে 3 বেলা রান্না, এত সময় রান্নাঘরে থাকা কেমন লাগে, যারা থাকে তারাই শুধু বুঝে। আর আমার তো ঠান্ডা শীতের মধ্যে লাগে না, গরমের মধ্যে ঠান্ডা লাগে। এই যে এখন হচ্ছে ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে গরমে থেকে, বাট তারপরেও সব কিছুর পরেও আমি গরমকে ভালোবাসি। কারণ শীত আমার ভালো লাগে না, শীতের মধ্যে আমি বেশি অসুস্থ হয়ে যাই, আমার অ্যালার্জি বেড়ে যায়। এই জন্য হচ্ছে শীত আমার খুব একটা ভালো লাগে না। আর শীতের চোটে আমি কান্না করি, কিন্তু গরমের চোটে আমি কখনোই কোনোদিন কান্না করি নাই। গরম লাগলে ফ্যানের নিচে বসলাম, একটু চুপচাপ থাকলাম, ঠিক হয়ে গেল। কিন্তু যাদের হচ্ছে প্রেশার আছে তাদের অবস্থা খারাপ। হাই প্রেশারের রুগী যারা, তারা একদমই গরম কিন্তু সহ্য করতে পারে না, তারা ঘেমে যায়। আমি দেখছি আমার আম্মুর হাই প্রেশার আছে, আব্বুর আছে, আমার শাশুড়ি মার ছিল। তো যাই হোক, সাজনা এখানে কেটে নিয়েছি। তারপর হচ্ছে পাট শাকও কাটতে হবে, এগুলো কাটতে তো আরও সময় লাগবে। কি আর করব, গরমের মতো অবশ্যই এই যে সাজনা ডাল, পাট শাক এগুলো খেলে শরীরটা ঠান্ডা থাকে। কিন্তু হাঁসের মাংসটা ঠিক গরমের মধ্যে জমবে না, কি আর করব। ফ্রিজে ছিল, ফ্রিজ তো খালি করতেছি, আর খুব বেশি খাবার স্টকে আর রাখবো না। তো এই জন্য হচ্ছে রান্নাবান্না করে খেয়ে ফেলতেছি আমরা আর কি। এখানে দেখেন এই যে ডালের মধ্যে সাজনা দিয়ে দিলাম। এখন সাজনাগুলো সেদ্ধ হয়ে গেলেই হচ্ছে নামাই নিব। হ্যাঁ, প্রেশার কুকারে ডালগুলো সেদ্ধ করে পানি দিয়ে সুন্দর করে এখানে দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট এটা সেদ্ধ করব, মানে ঢাকনা দিয়ে ঠিক কিছুক্ষণ জাল করলেই দেখবো যে সাজনাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিছু আমও দিয়ে দিছিলাম। এই সাজনা দিয়ে টক আম ডাল মানে খুবই মজা লাগে এটা আসলে গরমের মধ্যে খাইতে। এরপর হচ্ছে জাস্ট একটু রসুন আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে বাগার দিয়ে দিব, আর আস্ত জিরার একটু ফোড়ন দেব। গরমের মধ্যে আসলে আমি কোনো রেসিপি করতেছি না। আমার রেসিপি চ্যানেলে অনেক বহু বছর ধরে হচ্ছে ভিডিও যাচ্ছে না, কারণ রেসিপি করতে গেলে আলাদা একটা প্যারা, আলাদা একটা প্রিপারেশন থাকে। তো সব মিলিয়ে রেসিপি করতে গেলে রান্নাঘরে আরও বেশি সময় থাকতে হবে, যেটা এই গরমের মধ্যে থাকা একদমই পসিবল না। আমার কাছে মনে হয় ভাই টাকা পয়সা দিয়ে কী করবো, রেসিপি করে হয়তো ইনকামের জন্যই করব, বাট নিজে জীবনকে কষ্ট দিয়ে গরমে কষ্ট করে ভাই ওই টাকা পয়সা আমার লাগবে না ভাই। আমি আরামে থেকে যা পারি তাই হবে। এখন যে রান্নাবান্নাগুলো করতেছে এগুলো আমাদের খাইতে হবে, এভরিডে না খাইলে আবার মরে যাব। বাইরের খাবার আবার গরমের মধ্যে খাওয়া যাবে না, বাসার তৈরি হালকা ফুলকা খাবারই খাইতে হবে। এই জন্য এগুলো কষ্ট করে রান্না করে খাচ্ছিলাম, এই জন্য একটু ভিডিও করলাম। বাট রেসিপি করতে গেলে আলাদা একটা হেসেল আছে। আর পাট শাক সুন্দর করে সেদ্ধ করে বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এরকম করে ভেজে নিচ্ছি। অনেক মজা লাগে, তিতো হলেও মজা। গরম ভাতের সাথে না একটু কাসুন্দি মিলিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। তো এই তো সমস্ত রান্নাবান্না ডান, এখন হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা। তো যাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো প্লিজ শেয়ার দিবেন। আমি জানি আমার ব্লগে আপনারা খালি কাজকর্ম দেখে না বোরিং হয়ে যান, ভালো লাগে না, কিন্তু কি আর করবো, কাজ ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। আল্লাহ হাফেজ।